শুধু সাংবাদিক বলে নাই, আবার সাংবাদিকদেরকে বলেছে আপনারা যেহেতু একেবারে রানিং খবরটা প্রচার করেন, আপনাদের সম্মানটা আরেকটু উপরে। কিন্তু আসলে নাউজুবিল্লাহ বলবেন এতগুলো কুফরি বাক্য যে আপনারা যেহেতু একেবারে প্রেজেন্ট সংবাদটাকে প্রচার করে বেড়ান, আপনাদের সম্মানটা আরেকটু উপরে। এই কথা বলে বক্তা কি কুফরি করে নাই? নবীর উপরে সাংবাদিকদের সম্মান আছে, এই কথা বলে কি বক্তা কুফরি করে নাই? সেই বক্তার কি তওবা করার দরকার আছে না নাই? আমরা তওবার আহ্বান জানিয়েছি, সমালোচনা করেছি। তাদের দলের লোকেরা এই বক্তা তওবা করার আগেই পরবর্তীতে সে সরি বলেছে, ক্ষমা চেয়েছে তার ভাষায়, যদিও ক্ষমার ঢংটা সুন্দর ছিল না, যাই হোক সে ক্ষমা চেয়েছে। তার দলের লোকেরা সবগুলো ঝাঁপাই করছে আমার বিরুদ্ধে, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে। কেন আমরা ওই বক্তার সমালোচনা করলাম? ওরা যে নবীর বিরুদ্ধাচরণ করেছে সেই ব্যাপারে চুপ কেন? নিজের দলের হুজুর। আপনাদেরকে স্পষ্ট ভাষায় শোনায় দেই, আমি আব্দুর রহিম আল মাদানী এমন ব্যক্তি, ইসলামের ক্ষেত্রে, রাসূলের শানের ক্ষেত্রে, আকীদা বিশ্বাসের ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে, তাহজিব তাওয়াক্কুলের ক্ষেত্রে একজন আলেম কুতুবের কথা আমার বাবা যদি তার বিরুদ্ধে চলে যায়, তাকে আমি ছাড় দেব না। আওয়ামী জাহিলিয়াতের আমলে 4-5টা মামলার আসামি হয়েছে আমি। আওয়ামী সরকারের আমলে আমার মসজিদ ছাড়তে হয়েছে, আমাকে বাড়ি ছাড়তে হয়েছে, জেল খাটতে হয়েছে। ওদের লোকের ফুসকা ভণ্ডা বেআমল মৌলবীরা আমার ব্যাপারে বলে আমি বলে আওয়ামী লীগের দালাল ছিলাম। এখন আপনারা তো আমার বুটবাজারবাসী, আমার এলাকার মানুষ, আপনারা বলেন আমি আওয়ামী লীগের দালাল ছিলাম, একটু দূরে সাক্ষী দেবেন দালাল ছিলাম। ওরা আমাদের সাবেক মেয়র জাহাঙ্গীর সাহেবের সাথে আমার 2-1টা ছবি ফেসবুকে প্রচার করে, বলে জাহাঙ্গীর সাহেবের সাথে সম্পর্ক ছিল, ওরা আওয়ামী লীগের দালাল ছিল। বাহ, কি সুন্দর ব্যাপার স্যাপার। এলাকার জনপ্রতিনিধির সাথে ছবি থাকলে যদি দালাল হওয়া যায়, তাহলে তোমার দলের বহুত নেতা কর্মীদের আওয়ামী লীগের এমপির সাথে ছবি আছে, বিএনপির এমপি মন্ত্রীদের সাথে ছবি আছে। কথা ঠিক না ঠিক জোরে বলে। আবার ওদের দলের এক দায়িত্ব জ্ঞানহীন উন্মাদের মতো দলকানা দলান্ধ এক ব্যক্তি আমার ব্যাপারে মন্তব্য করেছে যে আদর্শচ্যুত। আমি নাকি আদর্শচ্যুত? আদর্শচ্যুত আমি নই। আমি আওয়ামী লীগের স্টেজে বসে ওদের এমপি মন্ত্রীকে পাশে বসিয়ে শিরকের ব্যাপারে বিধাতের বিরুদ্ধে, এমনকি ওরা যে আলেমদের বিরুদ্ধাচরণ করেছে তাদের বিরুদ্ধে আমি জোরালো বক্তব্য দিয়েছি। সর্বশেষ আমার গোষ্ঠী শত শত পুলিশ দিয়ে ওরা ঘেরাও দিয়েছে, আমাকে এলাকায় থাকতে দেয় নাই, আমি তো জেলও খেটেছি। তোমরা যারা আমাকে আওয়ামী লীগের দালাল বলো, তোমরা ওই সময় ছেড়ে কোথায়? সুবিধাবাদী জিন্দাবাদ, ঠিক কিনা জোরে বলে। আর যেই বক্তার দালালি ওরা করে, ওই বক্তা নিজে স্টেজে হাজার মানুষের সামনে বলেছে 16 কোটি মানুষের জননী শেখ হাসিনা। ওই বক্তা যে জাতীয় দালাল ছিল এটা বলে না, কেন? নিজের দলের লোক। আবার অসংখ্য ভুল হওয়ার পরে কি বলে জানেন? জেলে যাওয়ার পর ওনার মাথা মতো একটু নষ্ট হয়ে গেছে। আরে বাবা, জেল কান উনি একা খাটছেন, রিমান্ডে উনি একা গেছেন। আল্লাহ মামুনুল হক সাহেব জেল খেটেছেন, রিমান্ড খেটেছেন, উনি পাগল হন নাই। রফিকুল ইসলাম মাদানী জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, রিমান্ডে ছিলেন, উনি পাগল হন নাই। মাহমুদ হাসান গুলবি জেল খেটেছেন, রিমান্ড খেটেছেন, উনি পাগল হন নাই। এমনকি মুফতি সাখাওয়াত হোসেন রাজি জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, কেউ পাগল হয় নাই। একজন পাগল হয়েছ, তাহলে যে পাগল হয়েছে ময়দানে বসায় না রেখে পাবনায় পাঠায় দাও চিকিৎসার জন্য। চিকিৎসার জন্য পাবনায় পাঠায় দাও। তোমরাই তো বলো মাথা ঠিক নাই, মাথা ঠিক নাই, কোরআনের ময়দানে বসাও কেন? নবীর সাহেব বিয়াদবি করার জন্য, আল্লাহ সাহেব বিয়াদবি করার জন্য, কোরআনের কারিমের ভুল ব্যাখ্যা করার জন্য বসিয়েছ? মনে রেখো, আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ তোমরা যদি করো, তুমি কত বড় দলের নেতা দেখার সময় আমাদের হবে না। তোমাদেরকে জাতির সামনে তোমাদের মূল পরিচয় আমরা তুলে ধরেই যাবো, কথা বলতে হবে, ঠিক কিনা? আমাদের ভালোবাসা হবে কার জন্য? চিৎকার দিয়ে বলে কার জন্য? ঘৃণাও হবে আল্লাহর জন্য। আমরা দল কানা নই, দলের জন্য আমরা কাউকে ভালোবাসি না, ঠিক কিনা? আমাদের মহব্বত হবে একমাত্র আল্লাহ, কোরআনের জন্য। কোরআনের জন্যই বাঁচবো, কোরআনের জন্য প্রয়োজনে জীবন দিয়ে দেবো, কিন্তু আপোষ করবো না বাতিলের কাছে। তোমরা তো এমন দল কানা, তোমার দলের হাজার হাজার শত শত নেতা কর্মী পূজায় গেল, তোমরা এত আলেম একটা টু শব্দ করবে না কেন?
কথা বলুন, আপনার কথা বলুন। তোমার দলের নেতা কর্মীরা এত মানুষ পূজায় গিয়েছে, তোমরা কয়টা আলেম প্রতিবাদ জানিয়েছ? একটা টু শব্দ করো নাই কেন? নিজের দলের নেতা কর্মীরা পূজায় গিয়েছে কেন? আওয়ামী লীগ পূজা করলে হারাম, বিএনপি করলে হারাম, তোমার দলের নেতা কর্মী করলে হালাল। এই বন্দামি বাদ দিতে হবে। এরপরে তাদের দলের এক নেতাকে সাংবাদিক প্রশ্ন করেছে, আপনারা ক্ষমতায় গেলে কি মহিলাদের জন্য বোরকা বাধ্যতামূলক করবেন? বলে না না না, এটা ঐচ্ছিক ব্যাপার, যার মনে চাই পড়বে, যার মনে চাই পড়বে না। ভণ্ডামি করেন, ভণ্ডামি করেন। যে আইন, আপনি যদি ইসলামের রাজনীতি করেন, জাতির সামনে আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আপনি বলবেন আমি যদি ক্ষমতায় যেতে পারি আমি আল্লাহর কোরআন আইন কার্যকর করব। আল্লাহর কোরআন যদি বোরকা আছে না নাই, নারীদের পর্দার বিধান আছে না নাই, তাহলে উনি কি করে বললেন ঐচ্ছিক থাকবে? আবার জিজ্ঞেস করা হলো আপনারা ক্ষমতায় গেলে কি এই নাটক সিনেমাগুলো চলবে? হ্যাঁ, অসুবিধা নাই, চলবে।